এই এত বড় বড় সুন্দর চুল, এইটাই মনে হয় আমার এত বড় চুলের শেষ তেল মাখা। কেন বললাম অবশ্যই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটা হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকের অনেক রিকোয়েস্ট ছিল, আর এটা বলতে পারো আমার লাস্ট হেয়ারের ভিডিও। কেন জানতে পারবে সবই। ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আচ্ছা তোমরাই বলো, আমার চুলটা কি এতই খারাপ? না, বলছি জাস্ট আমার কাছে আমার চুলটা ভীষণ প্রিয়। আমি অনেক যত্নে যত্নটা বেশি ভালো করতে পারি না, বাট অতটা তাচ্ছিল্য করি না আমার এই চুলটাকে। আমার এই চুলটাকে খুব ভালোবাসি, যেটাকে বলে মায়া। হ্যাঁ, আমি কারোর মায়া পড়িনি, আমি আমার নিজের চুলের মায়ায় পড়েছি। বাট এইটাকে যখন কাটতে হয় না, খুব কষ্ট হয়। আমার নয়, প্রায় বাঙালি সব মেয়েদেরই এই চুল কাটতে গেলেই অনেকেরই কষ্ট হয়। না, সব মেয়েদের বলবো না, কিছু কিছু মেয়ে আছে যে চুল রাখতেই পছন্দ করে না। যেরকম শ্যাম্পু করা, চুল শুকানো, চুল আঁচড়ানো, এগুলো তাদের পছন্দ না, বা তাদের সময় হয় না। যাই হোক, আমারও সময় হয় না। আমি দুদিন আগে চুলটা হেয়ার ওয়াশ করেছিলাম, তো ঠিক করে ছানিও নি। আজকের অনেক রিকোয়েস্টেড ভিডিও এটা, যে হেয়ার অয়েলিংয়ের ভিডিও। তো তার আগে তোমাদের কিছু হেয়ার শো করছি। তার কারণ এটা হচ্ছে আমার লাস্ট হেয়ার অয়েলিংয়ের ভিডিও হবে, কারণ এরপরে হয়তো করতে পারবো না, হয়তো এত বড় বড় চুল আমার থাকবে না। কেন হয়তো বলছি, আমি একটা ডিসিশন নিয়েছি, তো জানি না কতদূর কি হবে। তো জানতে পারবে সবই পরপর, তোমাদেরকে ভিডিওতে বলবো। তো আমি এই চুলটাকে সত্যি, আমার এই চুলটাকে খুবই ভালোবাসি। হ্যাঁ, আগের থেকে অনেকটাই ঝরে গেছে, অনেকটা পাতলা হয়ে গেছে, তাও যতটুকুনি আছে অনেকটাই আমি এই চুলটাকে, আমার চুলটাকে ভালোবাসি। যাদের নেই তারা খুব আফসোস করে, যাদের আসছে তারাও আফসোস করে, কিন্তু কারণ এখন যা জিনিস, যা খাচ্ছি আমরা সবই ভেজাল। প্রায় 80% ভেজাল জিনিস খাচ্ছি কিন্তু আমরা। তো চুল পড়াটা স্বাভাবিক, এটা কোনো প্রবলেম নয়। হ্যাঁ, কিছু কিছু মানুষের কিছু প্রবলেম থাকার কারণে চুল হয়তো পড়ে যায়। তো আমি কিছু ডিসিশান নিয়েছি, তো ওই জন্যই এটাকে বললাম আমার লাস্ট হয়তো হেয়ারের, এত লং হেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তার সাথে রিকোয়েস্টও ছিল যে একটা হেয়ারে তুমি হেয়ার অয়েলিং, মানে একদম চপচপে করে হেয়ার অয়েলিং করবে, সেটার একটা ভিডিও। তো যথারীতি আমি দুটো একসাথেই ভিডিওটা বানাচ্ছি, হেয়ার অয়েলিংও করা হবে, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চুলটা বাড়িয়েছিলাম আমার যখন একদম খুব মানে ঘন ছিল চুল, দেখে বুঝতেই পারছো আহামরি পাতলা নয় আমার চুল, কিন্তু আমার অনেক চুল উঠে গেছে। দেখো, দিনের শেষে সবারই চুল উঠছে। এবারে কিছু আমরা ভেজাল খাচ্ছি তার জন্য, কিছু বয়সের সাথে, বয়সটা তো কম হয়নি যে এখন আমার 10 বছরের মতন চুল গজাবে বা চুল কম পড়বে, বাট আমার যা পড়ে অনেক কম পড়ে, সত্যি কথা অনেকই কম পড়ে। আমি যদি চুলটাকে ট্রিটমেন্ট করি ভালো করে, তো আমি একদম গ্যারেন্টি দিয়ে বলবো আমার চুল এর থেকে ভালো হতে পারে। কিন্তু আমি সত্যি কথা, আমি একদম ট্রিটমেন্ট করি না, আমার সময়ই হয় না। তো যেটা বলছিলাম, আজকে আমি বলছিলাম কারণ এটা এত বড় চুল আমার, হয়তো লাস্ট অয়েলিং দেওয়া, মানে তেল মাখা লাস্ট। কারণ আমি দুদিন পরে হয়তো হেয়ারটা কাট করে দেবো পুরোটা বলতে আমি কাঁধ পর্যন্ত করব ভেবেছি। আমি হেয়ার ডোনেট করব। আমি ফেসবুকে দেখছিলাম, স্ক্রোল করছিলাম যখন, আমার এই ইচ্ছাটা অনেক দিনের ছিল, জানি না কত দূর কী পূরণ হবে। তো সব আপডেটই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকবে ভিডিওটা। আর যে কটা ভিডিও হেয়ার রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সবই দেখতে থাকো। তো সবই জানতে পারবে, সব কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বেসিক্যালি হেয়ার ডোনেট করার জন্যই আমি কিন্তু হেয়ারে অয়েলিং করছি, যাতে শ্যাম্পু করব। আমি এটা হেয়ার অয়েলিং করেছিলাম শনিবার,
ওই যে 6 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর আমি হেয়ারটা ওয়াশ করব। যেহেতু সকালে আমার একদম সময় হয় না হেয়ার অয়েলিং করার, ওই জন্য আমি রাতেই অয়েলিং করে নিয়েছি। করে নিয়ে আমি সকালবেলা, পরের দিন সকালবেলা হেয়ার ওয়াশ করব। সোমবার দিন চুল কাটার টেন্ডেন্সি ছিল, মানে লোক আসবে যারা হেয়ার ডোনেট, মানে আমরা যারা হেয়ার ডোনেট করে তো ওদের একটা সংস্থা আছে, এসে হেয়ার কেটে নিয়ে যায়। তো যথারীতি আমার কথা বলা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভেবেছি আজকে ভালো করে হেয়ারটা অয়েল করে দেবো লাস্ট বারের মতো বলতে সবটা চুল দেবো না, আমি কাঁধ পর্যন্ত দেবো। এবার কাঁধ পর্যন্ত দিলে আশা করি আমার 1 বছরে চুল বেড়ে যাবে। আমার চুল প্রচুর বাড়ে আর খুব কষ্ট হচ্ছে, মনও খারাপ লাগছে, কারণ আমি অনেক সযত্নে আমি চুলটাকে বড় করেছিলাম। হ্যাঁ জানি অনেক উঠে গেছে, তাও যার আছে অনেক আছে, ভগবানের দয়ায় অনেক আছে, ভগবান আশীর্বাদ করেছে বলেই আছে, আর আমি এত বড় চুলটা রাখতে পেরেছি। তোমরা তো জানো আমি পার ডে হেয়ারে জল দিই না, তেল দিই না, কারণ আমার মাথায় সাইনাসের প্রবলেম আছে। তো ওই জন্যই আমি সবসময় তেল দিই না, জল দিই না। তো যখনই আমি সপ্তাহে 2বার বা 1বার শ্যাম্পু করি তখনই ওই হেয়ারে তেল দিই আর জল দিই। তো এখন আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি হেয়ারটা এখন ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটা বেনি করব। তো যেটা বলছিলাম, এইটা আমার হেয়ার ডোনেটের কথাটা আমি অনেক দিন আগে ভেবেছিলাম, অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম বা একটু বুঝতে শিখেছি তখনই আমি ভেবেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে না কোনো কন্ট্যাক্ট পাইনি, ঠিকঠাকভাবে কন্ট্যাক্ট পাইনি। এবার একটা কন্ট্যাক্ট পেয়েছি, দেখা যাক কত দূর কী হয়, সব আপডেট তোমাদেরকে দেবো। আর সত্যি আমার জন্য যদি কারোর ভালো হয় আমি নিশ্চয়ই সেই জিনিসটা করার চেষ্টা করি, আমার যদি ক্ষমতায় থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করি। হেয়ার ডোনেট হচ্ছে যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে দেওয়া হয়, বাট তারা ফ্রিতে পাবে কি তাদের পারচেস করতে হয় সেটা তো আমি জানি না, বাট আমরা যারা হেয়ার ডোনেট করি তারা কিন্তু ফ্রিতেই হেয়ারটা দেয়, তারা সার্টিফিকেট পায় মেবি, এটাই শুনেছি আমি, যতটুকুনি কথা বলে জেনেছি। তো যথারীতি আমি হেয়ার দেবো বলে আমি কিন্তু হেয়ারে অয়েলিং করে নিয়েছি, আর তোমাদের রিকোয়েস্টেও কিন্তু একটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও চলে এসছে। সোমবার রবিবার আমি হেয়ার ওয়াশ করব, আর সোমবার হেয়ারটা আমার ডোনেট করব আমি। তো দেখতেই পাচ্ছ, আর আমি যে এটা হেয়ার ডোনেটের সিদ্ধান্ত নিয়েছি এটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আমার দিদিও দেবে বলেছে, তো দেখা যাক। হ্যাঁ আমার থেকে আমার দিদির হেয়ারটা খুবই থিক অ্যান্ড লং, খুবই। দেখো কোনো জিনিস যেটা সম্পর্ক হোক বা স্কিন বা ফেস বলো, সব জিনিসই তুমি চর্চা না করলে, সেটা রূপচর্চা হোক, হেয়ার চর্চা হোক, যাই স্কিন চর্চা হোক, চর্চা যদি না করো না তোমার জিনিসটা এমনি খারাপ হতে থাকবে। সেটা সম্পর্কেও হোক, সম্পর্কে যখন একটা খামতি ধরবে, একটা ভাঙন ধরবে, তখন সেই সম্পর্কটা তুমি আটকে রাখতে পারবে না, তুমি যদি মাথা নত করো। এবার সব সময় তো তোমাকে মাথা নত করলে চলবে না, বিপরীত মানুষটাকেও একটু করতে হবে। বিপরীত মানুষটা ইগো নিয়ে বসে থাকবে আর তুমি সব সময় মাথা নিচু করে থাকবে, সেটা সম্ভব নয়। তখন সেই ক্ষেত্রেই আমি বলছি কোনো সম্পর্ক বা কোনো, এই যে আমি হেয়ারের কথা, স্কিনের কথা যত্ন যদি না করো কোনো জিনিসই থাকবে না। আমার হেয়ারটা দেখেছো কত লেন্দি। তোমাদেরকে নেক্সট কোনো যদি ভিডিও আমি হেয়ারের ভিডিও করি তাহলে আমি বলবো হেয়ার ডোনেটের পুরো গল্পটা। আজ তাহলে আসি, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই, টাটা।